৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। তবে ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত বহাল থাকছে। পাশাপাশি ভুয়া মামলা ও মামলা বাণিজ্য বন্ধেও উদ্যোগ নিয়েছে সরকার। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস না পালন করার সিদ্ধান্ত হয়। বৈঠকের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিং করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, মামলা বাণিজ্য এবং ভুয়া মামলা থেকে পরিত্রাণ পেতে ফৌজদারি দণ্ডবিধিতে নতুন সংশোধনী যুক্ত করা হচ্ছে। প্রিলিমিনারি রিপোর্টটা, ইনভেস্টিগেশন রিপোর্ট, এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে ১০০ জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে ৯০ জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, তাহলে উনি সাথে সাথে যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। ঢাকায় আগামী ৩ বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস খোলার ব্যাপারে অগ্রগতি হয়েছে বলেও জানান উপদেষ্টা। OHCHR মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট MOU বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।